আজকে দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। অনেকক্ষণ আগে উঠেছি। আমার রান্নাবান্না মোটামুটি ভাত করেছি, ডালিয়া করেছি, ডিম সিদ্ধ করেছি, মেয়ে খেয়ে নিল, মেয়ে এখন যাবে। তাই জন্য যে টোটো দেখতে আসছি, আমাদেরকে ভাবলাম এখন এখান থেকে ভিডিওটা শুরু করি। চলো সাথেই থাকো, আবার আসছি। তুই পড়, তোরা কিনে দিব আবার। ওইটা পরে হাঁটতে অসুবিধা হয় না? মেয়ে রেডি হয়ে আসছে, যাবো এখন। যাইতেছে আজকে কী কী রান্না হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে ভাতও করে ফেলছি, ভাবছিলাম আর মেয়ের জন্য যে ডালিয়া করেছিলাম, এই যে একটু খেলো, যে এইটুকু তো ফেলেই দিয়ে গেল। আর এই যে কালকে আলু পটলের রান্না করেছিলাম, যে সেটাও রয়ে গেছে। এখন আমি যে মাছ করব, মাছের মশলা টশলা সব রেডি, আর এখানে রেডি করে নিচ্ছি মাছ করব। মেয়ের জন্য হচ্ছে কাতল মাছ, আর আমার সেই মাছ ছিল, সেই মাছটা করব। মাছটা ভাজা বসাবো এখন। এই যে দেখো, মাছ ভাজা হচ্ছে। আর একটুখানি মশলাটা করেই রাখছি, ধনে পাতাও কেটে রাখলাম, ধনে পাতা দিব মাছের মধ্যে। এই যে পটল আলুটা ছিল, ওটা দিয়ে মাছের ঝোলটা করে ফেলে, আর আলু দিলাম এক্সট্রা করে, খাবার লোকের খুব অভাব, মাছের ঝোলটা করে ফেলি। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এই মাছের কালকে দেখো চিংড়ি মাছ করেছিল না, চিংড়ি মাছটা রাতে তো খাওয়া হয় না, চিংড়ি মাছটা করে আসবে। এই যে মাছের ঝোলে গেছে, আমি ধনে পাতা দিয়ে দিলাম, দেখো কী সুন্দর হয়েছে মাছের ঝোলটা। আলু পটল তো আগেই ছিল সেদ্ধ করা, সেই জন্য বেশি করতে দিলাম না, ভালো করে ফুটবে, তারপর নামিয়ে ফেলবে। দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখো। ঠাকুরমশাই সব বাজার করে নিয়ে আসছে, দেখো কুমড়া, বেগুন, আর হচ্ছে পটল, আর 2 টুকরা কুমড়া নিয়ে আসছে। আমি বললাম যে আপনি 1 টুকরা নিয়ে যান, ঠাকুরমশাইকে জোর জবরদস্তি গচাই দিলাম। 2 টুকরা কুমড়া নিয়ে আসছে। 2 টুকরা কুমড়া কে খাবে, আমার এই বলে কে খাবে জানি না। 2 টুকরা নিয়ে আসছে, আমি আপনি 1 টুকরা নিয়ে যান। আর ওই যে ঠাকুরমশাইয়ের কাছে পয়সা ছিল, যে পটল আর হচ্ছে বেগুন, তাও কাঁচা লঙ্কা আনলে কাজে দিত। 2 টুকরা কুমড়া যে কে খাবে, সেই জন্য ঠাকুরমশাইকে নিবে না, জোর জবরদস্তি ঠাকুরমশাইকে গছাইলাম। ঠিক আছে, সাথে থাকো, আমার স্বভাব তুমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার কাজ টাজ কমপ্লিট। কাজের মেয়েটাকে একবার ভাবতেছি রাখবো, একবার ভাবতেছি রাখবো না। এইটুকু কাজের জন্য আর ইচ্ছা করে, দেখি কি করি। এই যে আমার কাজ টাজ কমপ্লিট, আমার ঘরটার রান্নাঘরটা মোছা শেষ। এখন আমি ঘরটা ঝাড় দিব, ব্যাস আমার কাজ কমপ্লিট। রান্নাঘর মোছাটা শেষ, রান্নাঘর শুকায় গেছে। এখন আমি ঘর কাটা ঝাড় দিব, ব্যাস। আর কি, সারাদিনের নামে নিশ্চিন্ত। কাজের মেয়েটা তো রান্না বান্না তো ওরকম করে না, তাও যদি ঘর ঠর বলি যে পরিষ্কার কর, সেটা আবার করবে না। দেখি কি করি, একবার ভাবছি রাখবো, একবার ভাবি রাখি না। মেয়েটাও সেরকম কিছু খায় না, কী যে করে দিব, কখন কী করে দিব, মানে এটাই ভাবতে পারছিলাম। টিফিনের জন্য ভাবছিলাম। এই হচ্ছে ব্যাপার। ঠাকুরমশাই এখন আসলো পূজা দিতে, এখন বাজে ঠিক 10:30, 10:30, 11টা মতন বাজে। আজকে ওয়েদারটা দেখো, হাওয়া হাওয়া ওয়েদার, বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, আজকের ওয়েদারটা একদম থমথমে। এরকম ওয়েদার ঠিক আছে, বৃষ্টি না হোক, কিন্তু রোদ না থাকুক, তাহলেই ভালো। ঠাকুরমশাই পুজো দিতে আসছে। লাইটে গেলাম না কেন?
এই যে ঠাকুরমশাই পূজা হয়ে গেছে? হ্যাঁ নেন, হ্যাঁ নিয়ে আসে। ঠাকুরমশাই আমার অনেক কাজ করে দেয়, অনেক কাজ করে দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এমনিতে ভালোবাসে, আমার যদি টুকিটাকি দরকার হয় এই দোকান থেকে এই জিনিসটা ঠাকুরমশাই এমনি। আমাদের লোক নাই, কি আনবে, তাহলে আমাকেই যেতে হবে। তাই বললাম যে 2টা কুমড়া না নিয়ে এসে কাঁচা লঙ্কা পাকে, ঠিক আছে কালকে কাঁচা লঙ্কা নেব। ঠাকুরমশাই তো নিবে না, আমি জোর করে দিলাম যে নেন। আমি এই কুমড়া, আমার 2টা কুমড়া খাওয়ার আমার লোক নাই। এই কুমড়াই আমি কবে খাবো কে জানে। মেয়েকে ভাবছি যে কি যে বেসনও কত চালের গুঁড়া পড়ে আছে, ভাবছি যে একটুখানি সেই করে দেবো, একটু কুমড়ো ভাজা বলে না, কুমড়ো ভাজা করে দিলে খেতে পারবে। দেখি, আজকে তো মাছের ঝোল করে রাখলাম, জানি না কতটা কী খাবে। আমার খাওয়া তো আমি খাই, মেয়ে খায় না, এটাই তো মাথা গরম আমার। ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করে না, কীভাবে থাকে কে জানে, এরকমই বাবার মতো, খাওয়া দাওয়ার দিকে কোনো ইন্টারেস্টই নেই। ঠিক আছে, সাথেই থাকো, দেখি আর তোমাদের সাথে কতটুকু কী শেয়ার করতে পারি। মেয়ে তো চলে গেছে, আসবে আজকে দুপুরবেলা, আসবে খাওয়া দাওয়া করতে। মেয়ের সামনে তো ভিডিও করা যায় না, ভিডিও করতে চায় না, তাহলে তো আমি অনেক কিছুই দেখাতে পারি, কিন্তু তুমি ও চায় না জন্য আমি আর সেইভাবে করি না। ঠিক আছে, তাহলে সাথেই থাকো, আবার আসছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে একটু আসলাম। আমি একটু বাজার যাচ্ছি বলতে একটু ইমার্জেন্সি। দেখো চশমাটা, দেখো একটু ফেটে গেছে, এই জায়গাটা একটু ফেটে গেছে, দেখলাম এই মুহূর্তে, এই এক্ষুনি কাটবে। এমন চশমা ছাড়া তো হবে না, আবার যাচ্ছি চশমা দেখে তো হবে না মনে হয়, আবার নতুন করে চশমা বানাতে হবে। কী মানে কত যে চশমা আমি চেঞ্জ করলাম এতদিনে, এত আমার চশমা, মানে এত যে এক হাত দেখাতে পারছি না, এতগুলো চশমা হয়েছে, 10-12টা তো হবেই কমসে কম। তাই আবার যাচ্ছি চশমার দোকানে হুপার করে, ভাবলাম ঘুমাবো না, এই কাজটা করে আসি, কেননা চশমাটা ফেটে গেছে, কোন সময় টুস করে এটা খুলে পড়ে যাবে, ব্যাস তখন আর হয়তো টাইম হবে না। এই জন্য এখন টাইম পেয়েছি, এখন আমি যাচ্ছি চশমাটা ঠিক করে নিয়ে আসি। ঠিক হবে না, হয়তো চেঞ্জ করতে হবে। তোর সাথেই থাকো, আবার দেখাচ্ছি কি করছি না, ভিডিও চালাচ্ছি। দেখো কি ভুল বাচ্চা বাবা, বাজারের মধ্যে মাথা খারাপ। ফলের দোকান আম নিয়ে যাবে। চশমার দোকানে এসে বসলাম, দেখি এই জায়গাটা একটু ফাটতে, তুমি বুঝতে পারছি না। হ্যাঁ, এই জায়গাটা এক্ষুনি ফাটলো, এই জায়গাটা। ঠিক আছে, দেখি লোক আসছে। এই চশমাটা আদৌ দেখি কোনটা নেবো বুঝতে পারছি না। সাদা এটা কোনটা আছে দেখতে হবে, এটা মিলবে কি না। কালারটা ভালো লাগে, এটা একটা দেখালে, এটা একটা চশমাটা নিয়ে নিলাম, ওইটাই নিয়ে নিলাম। আর এই যে এই চশমাটা নিলাম, এটা হালকার মধ্যে নিয়ে নিলাম। যদি চশমাটা নিয়ে আসছিলাম ভালো মতো সাথে চেঞ্জ করে নিব, গ্লাসে হলো না তুমি নিতে পারবো না। ঠিক আছে, আমি একটা কাজ আছে করে নিয়ে তারপর আবার আসবো। এই যে চশমাটা ওইটাই নিয়ে নিলাম, ওখানে ঠিক করে দিল। আর একটা নতুন গ্লাস নিতে লাগবে, ওটা ঠিক করে নিলাম। ওইটা নতুন গ্লাসটা নিলাম, ওইটা করা লাগবে। আমার একটু টুকিটাকি কাজ আছে করে নিয়ে তারপর আবার আসবো এখানে। এই যে ফুচকা, মশলা বলতেছি, বলো। বল মশলা বল। এটা লবণ, ছোলা, ছোলা, লেবু, লেবু,
এখানে একদম নিরামিষ, পেঁয়াজ টিয়াজ ছাড়া। ভালো। তারপরে ঝাল লঙ্কা। দিয়ে লঙ্কা লঙ্কা দিতেছে, লঙ্কাটা দিবে, সবাই তো ঝাল পছন্দ করে। তুই খা। সব ঝাল খায়। হ্যাঁ হ্যাঁ, সবাই, আমরা খাইতে পারি না, আমাদের তো পান ঠান খাই ওই জন্য। এই মাখা তোর ফুচকাটার মধ্যে কিছুটা একটা কলকাতা স্বাদ পায়। এইমাত্র ভাত খেয়ে আসলাম, তো ফেরার পথে আমি খাবো, কিন্তু আমাকে ঝাল ছাড়া দিবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখাই। আমি না খাইতে পারবো না, ঝাল লঙ্কা দিলি তুই, বাবারে বাবা। রেডি হয়ে গেছে। রেডি, আলু মাখা রেডি, এখন হচ্ছে যে ফুচকা। একটা শর্টে দিবে। ছড়ে দিবে ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ছড়ে দিবে। ফুচকাটা না সবাই দেখতে ভালোবাসে। হয়নি জন্য একটু ঘুরতেছি, এই দোকানে আসলাম, দেখো এখানে অনেক কিছু পাওয়া যায়। সেল। ছোট বাটি, দেখতে সুন্দর। $10 করে, এগুলো সব 10 টাকা বুঝতেছি। এই যে দুটো নিয়ে নিলাম, এর জন্য একটা জলের বোতল আর একটা সুন্দর সুন্দর ছোটো কড়াই, কি ভালো লাগছে। পৌঁছো বানানো যাবে, রান্নাটা দেখো। এই যে ফুচকা দোকানে আসলাম, তখন ফুচকা দোকানে আসলাম, এখন কী করবো, আমি তো ফুচকা খাই। ওকে বললাম একদম লঙ্কা ছাড়া ফুচকা দিতে, লঙ্কা ছাড়াই মারছে। ওই ফুচকাটা ভালো, একদম নিরামিষ, পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, পেঁয়াজ ছাড়া একদম। ঠিক আছে, দিচ্ছি যখন দেখাচ্ছি তোমাদের। দেখো না, দেখো লাস্টে এই চশমাটাই নিয়ে নিলাম, একটু অন্য কালার নেই। ঠিক আছে, চলো হাতেই থাকো, আবার আসছি। ভাঙাভাঙি দিদি করতেছে। কি ভাঙাভাঙি? হ্যাঁ, সব জায়গায় তো করতেছে রে। এগুলো অন্যায় করছে। কেন? হ্যাঁ, সেটি তো খুবই অন্যায়, অবশ্যই অন্যায়, আমি তো 100 বার বলবো অন্যায়। এই যে কলকাতা সব ভাঙতেছে, কলকাতা, মালদা। গরিব মানুষে এত যায় কি করে? না, রাস্তার পাশে ওরা একটা জায়গা করে দেখ যেখানে বসবে সবাই, এটা আবার কি? এটা তো খুব খারাপ, খুবই অন্যায়। তাহলে আগের থেকেই সব ঠিকঠাক করে দিতে, এরকম যখন তখন এরকম করলে অসুবিধা হয় না। এখানে 10 টাকা ভাজা নিয়ে নেই। এইটা দিও না, এটা দিও না। বাবা কি হয়েছে? বাবা কোথায়? বাবা বাড়ি গেছে। বাড়ি মানে বিহার?
আরে বাবা, কাঁচা ফলের দোকানে আসলাম। সবই কি ল্যাংড়া এখন, অন্য কোনো আম নেই? ল্যাংড়ার আম ভর্তি। বললাম আজকে আমটা নিলাম না, পরে দেখি বাজার যেদিন যাবো সেদিন নিয়ে আসলাম। বাড়ি যায় ভালো লাগতেছে না। যে ওখানে তাল বিক্রি করতেছে, দেখো গাড়ি করে নিয়ে আসছে যে তাল, সেজন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যেখানে তাল নিয়ে আসছে, দেখো তাল শ্বাস বলে, যে তাল শ্বাস। চলে আসলাম বাড়িতে, যাই ভেতরে। আর কি, আজকে তো মোটামুটি সবই দেখিয়ে দিলাম তোমাদের। আর ভিডিওটা কী করবো, বেশি বড় করে লাভ নেই। তার মানে এখানেই শেষ করি, কালকে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে মোটামুটি বাজারে গেছিলাম, বাজারে অনেক কিছু তোলা হয়েছে, সেই জন্য আর বেশি কিছু তো দেখাবো না। আর কি দেখাবো, মেয়ের জন্য একটু মোগলাই নিয়ে আসলাম তোমাদের সঙ্গে, তোমাদের দেখাইনি। মোগলাই নিয়ে আসলাম, আমার জন্য একটু ভাজা কিনে নিয়ে আসলাম, আর 10 টাকার ফুচকা খেলাম। এই হচ্ছে ব্যাপার, বেশি কিছু খাওয়ার ইচ্ছাও নেই। ঠিক আছে, তাহলে আজকের মতন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখি কালকে আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আসবো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। বললাম না, গুড নাইটই বলি, কারণ এখনও গুড নাইট হয় নাই। এখন মনে হয় কটা বাজে, এই 5:30 6টার মতন বাজে। ঠিক আছে, টাটা। এসে আমার সন্ধ্যাবাতি টাতি সব দেওয়া হয়ে গেলো, যে সন্ধ্যা দিয়ে নিলাম। আর পাম্পও চালানো হয়ে গেছে। আর কি, এখনও মেয়ের জন্য বসে আছি, মেয়ে আসেনি এখনও। এই যে আমি এই চশমা, এই চশমাটা নিয়ে আসলাম। দেখো, এটা একদম ইসের মধ্যে, হালকার মধ্যে, মানে পাতলার মধ্যে, এটা সবসময় পরবো, আর ওটা রেখে দেবো। এই যে আগে এরকম একটা পরেছিলাম, এটা অনেক দিন টিকেছে, সেজন্য এরকমই নিলাম। কেন, আরেকটা ভালো আসার জন্য সেজন্য এটা নিলাম। ঠিক আছে, আজকের মতন টাটা। বৃষ্টির মধ্যে আসলাম, মেয়ের একটা ওই যে প্রজেক্ট জমার ব্যাপার আছে, যে দোকানে আসলে জিনিসটা নিয়ে নিই। প্রজেক্টের দুটো এই করে কাগজ তৈরি করে নিলাম। প্রজেক্টটা বাইরে বৃষ্টিটা একবার দেখো, গাড়ি টাড়ি আসলে বোঝা যায়।